আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা একটা শেয়ার আপনাদের সামনে তুলে ধরতেছি। এই চার্টটা এটা একটু দেখেন। এটা অনেক লং টার্ম একটা চার্ট। এই হাইকটা ছিল 10 সালে, 10 সালের শেষের দিকে। এটা 10 সালের নভেম্বর মাস। ডিসেম্বরের 30 তারিখ হাইস্ট প্রাইস টাচ করেছিল এই সময় টাচ করেছিল 125 টাকা 50 পয়সা। শেয়ারটার নাম যদি আপনাদেরকে বলে থাকি, এটা বি ছ্যাচারি, যার দেখাচ্ছে বাস্তবে ফান্ডামেন্টালি তেমন কোনো কিছু নাই। এমনকি ফিল্ডে গেলে এই জাতীয় কোম্পানির কোনো বাহ্যিক কিছু পাওয়া যাবে কিনা এটা নিয়ে অনেকেই সন্দিহান, এবং অনেকে অনেকভাবে মন্তব্যও করেছেন যে তাদের হয়তো বা কোম্পানি ভিজিট করতে গেলে কিছুই দেখার নাই। যাই হোক, কোম্পানিটার শেয়ার প্রাইস 10 সালের আমরা হাইস্ট প্রাইস দেখালাম 125 টাকা। সেখান থেকে নামতে 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 শেয়ার প্রাইস 8 টাকা পর্যন্ত নেমেছিল। এটা 8 টাকা আসছিল 16 সালের ধরেন নভেম্বর 30। এরপরে আর 8 টাকার নিচে দেখা যায় নাই। এটা এখানেও 8 টাকা 40 পয়সা ছিল 18 সালে। এখান থেকে শেয়ারটা দেখেন কন্টিনিউয়াসলি, আমরা যদি টেকনিক্যালি চিন্তা করি, কন্টিনিউয়াসলি সে তার ডাউন ট্রেন্ড শেষ করে আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। এবং যদি প্যাটার্ন চিন্তা করি তাহলে সে হয়তো কাপ কাপ অ্যান্ড হ্যান্ডেল বা কাপ যেটা আমরা বলি, এরকমের কোনো একটা প্যাটার্ন হয়তো বা সে ক্রিয়েট করে বা করছে বা করতে যাচ্ছে। তার মানে এই হাইস্ট প্রাইস তার টাচ করার সম্ভাবনা হয়তো বা আছে, বাট স্টিল এটার যে জায়গায় আছে, এটা যদি আমি বলি, এটা 11 সালের প্রিভিয়াস যে 11 সাল, 11 সালের হাইস্ট প্রাইসকে অতিক্রম করেছে। আমরা যদি এখন এখানে আপনাদেরকে দেখাই যে এই প্রাইস 11 সাল, মানে প্রতিনিয়তই সে তার প্রিভিয়াস ইয়ারের হাই গুলা ভেঙে ভেঙে উপরের দিকে যাচ্ছে। তো ইতিমধ্যে শেয়ারটার প্রাইস বিগত বছরগুলোর ভিতরে 11 সালের হাইস্ট প্রাইসকে ভেঙে উপরে অলরেডি অবস্থান করছে। এবং মজার বিষয় আমি আপনাদেরকে দেখাই, এই শেয়ারটার যারা এই গেম করছেন অনেক স্মার্টলি করতেছেন। এটা মান্থলি ক্যান্ডেল। সো কোনো দুইটা ক্যান্ডেল, দ্যাটস মিনস 2টা মাস শুধুমাত্রই তাদের নেগেটিভ ইম্প্যাক্ট আছে। তৃতীয় মাস কখনোই নাই। এখান থেকে গেমটা শুরু করছে, ধরেন 10-11 টাকা যখন প্রাইস ছিল, বা বা এখান থেকে যদি আমরা বলি যে হ্যাঁ, 11 টাকা 12 টাকা প্রাইস ছিল, এখান থেকে গেম শুরু করছে। এরপরে দেখেন 1 মাস 2 মাস, পরবর্তী মাসে গ্রিন ক্যান্ডেলে চলে আসে। তার মানে সে কন্টিনিউয়াসলি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বাড়ানোর পর 2 মাস কারেকশন হয়েছে, দেন আবার 1 2 3 4 5 মাস সে কন্টিনিউয়াসলি বাড়ছে, 1 মাস কারেকশন হয়েছে, 1 মাস আবার সে পজিটিভ হয়েছে, 2 মাস পজিটিভ হয়েছে, 1 মাস কারেকশন হয়েছে, 1 মাস আবার বাড়ছে, 1 মাস কারেকশন হয়েছে, সেম 1 মাস 2 মাস, 2 মাস সে নিচে নামছে, কারেকশন হয়েছে, দ্যাটস মিন রেড ক্যান্ডেল হয়েছে। পরবর্তীতে দেখেন 1 2 3 মাস আবার বাড়ছে, 1 মাস কারেকশন হয়েছে, 1 2 মাস, দেন আবার বাড়ছে, দেন আবার কারেকশন হয়েছে 2 মাস, আবার 1 মাস বাড়ছে, 1 মাস 2 মাস কারেকশন হয়েছে, 1 2 মাস বাড়ছে, 1 মাস কারেকশন হয়েছে, 1 মাস বাড়ছে, 1 মাস কারেকশন হয়েছে, 1 মাস বাড়ছে, 2 মাস বাড়ছে। এভাবেই সে 3 মাস কখনো এই শেয়ারটাকে নেগেটিভ হতে দেয় নাই, কন্টিনিউয়াসলি সেখান থেকে পজিটিভ মুভমেন্ট করে আবার ঘোরায় চলে আসছে। তো এটা কেন বললাম, তার প্যাটার্ন, দ্যাটস মিন যিনি মেকার তিনি কখনোই এই শেয়ারটাকে 3 মাসের জন্য
নেগেটিভ অবস্থায় ফেলে রাখেন নাই। সে ধীরে ধীরে গেম করতেছেন এবং লং রানে 21 সাল থেকে যদি আমরা চিন্তা করি, 21, 22, 23, 23 সালটা দেখা যাচ্ছে কি যে এই যে এখান থেকে 23 সালের লাস্টের দিকে 23 সালের সমস্ত হাই ভেঙে 22 সালের হাই ভেঙে আবার করছে। 24 সালে এসে সে একটা হিউজ, এখন অনেকেরই দেখা যাচ্ছে এটা নিয়ে মাথা ব্যথা। বাট আমার কাছে এখন চিন্তা যে এই শেয়ারটা কিন্তু অনেক টপ প্রাইজ আছে। কেন বললাম? বিকজ এটা কিন্তু 12-13 বছরের হাই প্রাইজে আছে। সো এই শেয়ারটা আপনারা একটু ইসে রাখবেন, সাবধানে থাকবেন। এই কারণে বলছি, হ্যাঁ সে হয়তোবা এইখানে ডেলিভারি করানোর জন্য, যেমন এখানে হঠাৎ করে বড় এই যে 2টা ক্যান্ডেল হয়েছে, সে হয়তোবা এইভাবে বাড়তে 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 এরকমের বড় ক্যান্ডেল পর পর 2-একটা করতেই পারে। হুট করে শেয়ার প্রাইস হয়তোবা 80, 90, 100 বা 110 টাচ করাইতেই পারে। বাট এখন এইটা কিন্তু সেভ ইনভেস্টমেন্ট না। তার ট্রেডিং প্যাটার্ন আমি দেখানোর জন্য বা এই মার্কেটে হিউজ খারাপ অবস্থায় থাকা, যদি আমরা চিন্তা করি আমাদের ইন্ডেক্সের পাশাপাশি যদি চিন্তা করি 10 সালে ইন্ডেক্স কোথায়, সেই তুলনায় শেয়ারের প্রাইস রিকভার করে কোথায় গেছে। আমি যদি ইন্ডেক্সকে দেখি, ইন্ডেক্স এখানে, সরি এখানে ইন্ডেক্সটা 10 সালের ইন্ডেক্স নাই, আমি এখানে দেখাই। এটা 10 সালের হাইস্ট প্রাইস, 10 সালে ইন্ডেক্স কোথায় ছিল এবং এখন কোথায় আছে তার প্রাইস। আর আমাদের শেয়ারকে যদি বলি, বিছাচারি কোথায় ছিল এবং কোথায় আসছিল এবং এখন কোথায় আছে এবং কত গুণ বাড়ছে, চিন্তা করে দেখেন। সো আপনারা ভেবেচিন্তে ডিসিশন নেবেন। হ্যাঁ, শেয়ার বাড়তিছে, হয়তোবা বাড়তেই পারে। স্মার্ট মানি এখানে যদি শেয়ারটাকে লিকুইডিটি করতে চাই, হয়তোবা এখানে আরো আকৃষ্ট করে এটাকে ডেলিভারি করতেই পারে। বাট